বন্ধুরা থাম্বনেল দেখে তোমরা বুঝাই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তা বেশি কথা না বলে আগে ভিডিওটা দেখো, তারপরে দুটো কথা বলবো। আগে ভিডিওটা দেখো, দেখুন সেই ভিডিও। একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে সিভিল, এই চারটা সিভিল, তিনটা সিভিল, একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো, তিনজন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। আপনারা দেখলেন সেই ভাইরাল ভিডিও যেখানে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির ছবি একেবারেই স্পষ্ট। 1000 টাকা না দিতেই চড়াও সিভিক, গাড়ি থেকে নামিয়ে রীতিমতো মারধর করছেন তারা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। এ তো রীতিমতো দাদাগিরির ছবি, ইচ্ছে করে জোর করে গাড়ি থেকে নামিয়ে একেবারে মারধর করা হচ্ছে। কোনো ব্যবস্থা নেওয়া হলো এই সিভিকদের বিরুদ্ধে? হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকিং পয়েন্টে গতকাল রাতেই এই খবর আমরা প্রকাশ্যে আনি, আর তারপরেই ব্যবস্থা নিল পুলিশ। এই টিম সিভিক ভলান্টিয়ার যাদের ছবি দেখা গিয়েছে এই ভাইরাল ভিডিওতে, তাদেরকে ক্লোজ করা হলো, এমনটাই জানালেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এই 3 সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে, তদন্তের নির্দেশ দিয়েছেন এসপি, এবং যতক্ষণ তদন্ত প্রক্রিয়া চলবে ততক্ষণ তারা ডিউটিতে থাকবেন না, তাদেরকে ক্লোজ করা হয়েছে। এবং তদন্তের ক্ষেত্রে যে কোনো ধরনের সত্যতা মিললে তাদের বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন পুলিশ সুপার। মালদহের এই যে বিহার বাংলা সীমান্ত, এখানেই কিন্তু ভেলাবাড়ি চেকিং পয়েন্ট, এবং এই নাকা পয়েন্টেই দীর্ঘদিন ধরে তোলা আদায় করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং গতকাল 1000 টাকা দাবি করা হয় এই গাড়ি চালকের কাছ থেকে। তিনি 500 টাকা দিতে রাজি হয়েছিলেন বলে জানিয়েছেন, কিন্তু দাবি মতো তোলা না পেয়ে তাকে ঘরে ঢুকিয়ে মারধর করা হয়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ সেবক। আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালকোলা মণিপুর থেকে গরুলে আসলাম। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে দাবি কেন করছিল? 3 জন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে, আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে, গাড়ি থেকে ট্রেনে, তারপরে মেরে জখম করে যে পুরা। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব আপতাই সব দিন এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে গাড়ি থেকে ট্রেনে ক্যাম্পে ঢুকে মারলো। গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে, জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে। পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। আশা করছি ভিডিওটা তোমরা সকলে দেখলে। আসলে আমাদের এই রাজ্যে পুলিশের থেকে সিভিক বেশি হয়ে গেছে, বুঝে গেল তো? পুলিশের থেকে এই সিভিক ভলেন্টিয়ার বেশি হয়ে গেছে, সেই জন্য এরা সিভিক না চিভিক, এই সিভিক ভলেন্টিয়ার বেশি হওয়ার কারণে এই অবস্থা হচ্ছে। একটা কনস্টেবলের বেতনের 3টি সিভিক পোষা হচ্ছে, তাহলে এদেরকে কেন পুষবে না? এখানে তো ফায়দা হচ্ছে। কনস্টেবলের পরীক্ষা না নিয়ে এই সিভিকদেরকে যদি নেওয়া হয়, তাহলে তো এখানে ফায়দা কার? যাকে বেতন গুনতে হয় তার ফায়দা, হ্যাঁ কি না? তো এখানে এই চিভিকদের আবার নতুন করে দেখছি নাকি হোম গার্ডে নিচ্ছে, চিভিকদেরকে আবার নতুন করে রিক্রুটমেন্ট দিচ্ছে, কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে 1 বছর আগে, তার কোনো হদিশ বা তার কোনো খবর এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্টুডেন্টরা একের পর এক আন্দোলন করছি, লড়াই করছি, কিন্তু আমাদের কোনো কিছুর দাম এই রাজ্যে পাওয়া যাচ্ছে না। হয় ওবিসি নিয়ে খেলা করছে, না এসটি নিয়ে খেলা করছে, কাস্ট সার্টিফিকেট নিয়ে খেলা করছে আমাদের সাথে। আরে আমার একটাই বক্তব্য, আমরা যদি চাকরি পাই তা সেটা যদি পড়াশোনা করেই পেতে হয়, তাহলে এই যে কাস্ট নামে যে একটা বিশাল বড় দুর্নীতি ঢুকে আছে, এটা কেন থাকবে? আমি চাই কোনো কাস্ট যেন না থাকুক, সব কাস্ট উঠে যাক, মেধার ভিত্তিতে চাকরি পাক, যে ভালো পরীক্ষায় নাম্বার তুলবে সে চান্স পাবে, এটাই যেন হয়ে থাকুক। আরে
ওর কাস্ট সার্টিফিকেট আছে বলে ও আমার থেকে নাম্বার কম পাবে আর ও আমার আগে চাকরি পাবে, এটা আমার মনে হয় একদম মানে এই নিয়মটা একদম বাজে নিয়ম, এটা আমার একদম অ্যাকসেপ্ট না। তাই এই যে সিভিকদের অত্যাচার তোমরা দেখতে পাচ্ছ, একের পর এক অত্যাচার এরকম হয়েই থাকে, হয়তো দুই একটা খবর ভাইরাল হয় বা নিউজে আসে, সেইগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। তাছাড়া প্রতিনিয়ত এই সিভিকদেরকে দিয়ে এত অন্যায় অত্যাচার হচ্ছে, আসলে এদের কিছু করার নাই। আসলে ঈদের মানে কোনো মানে কিছু করার নেই, কারণ ঈদের দোষ দিয়েও লাভ নেই, কারণ ঈদেরও তো বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ ছেলে মেয়ে আছে, এদেরকে তো খাওয়াইতে হবে। এই যে বেতনটা দিচ্ছে, এই বেতনে মানে কি করবে? এই বেতন দিয়ে সারাদিন ডিউটি করে নিচ্ছে, সারাদিন এত পরিশ্রম করে নিচ্ছে, তাদের সংসার চালানোর জন্য তো দিনে 500 টাকা চাঁদা তুলতে হবে, তাই না? এই 500 টাকা চাঁদা তুলতে গিয়ে এরকম অত্যাচার আমরা দেখতে পাই। কিন্তু হয়তো অনেক শিক্ষিত সিভিকও আছে, তারা হয়তো এইসব কাজের সাথে জড়িত হয় না, কিন্তু এমন মানে অশিক্ষিত বা যোগ্য বা কোনো শিক্ষা ছাড়াই এরকম হওয়া নিয়োগ করে বা এরকম হওয়া সিভিকের কাজ দিচ্ছে, যারা এরকম জনগণের সাথে ব্যবহার করছে। আজকে এরা কষ্ট করে ড্রাইভার করে খাচ্ছে, এই ড্রাইভার গুলোর জন্য আমাদের দেশের একটা অনেকটা বড় কিন্তু অর্থনৈতিক একটা মুনাফা অর্জন হয়। এই ড্রাইভারদেরকে এত অত্যাচার করছে, এরা বাড়ি ঘর ছেড়ে সারা দিন রাস্তার ওপরে থাকে, এদের মানে জীবনের সাথে কত রিস্ক, যখন তখন দুর্ঘটনা হতে পারে, তারপরে এত রিস্ক নিয়ে এরা এত পরিশ্রম করে যাচ্ছে, তারপরে এইসব সিভিকদের হাতে, পুলিশদের হাতে এরা এত অত্যাচারের সম্মুখীন হচ্ছে, এতে কিন্তু অনেক অনেক কি বলবো কষ্টদায়ক জিনিস এটা। তা আমি প্রথমে সবাইকে বলবো, এরকম সিভিকদের অন্যায় অত্যাচার যদি কোথাও দেখো, সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করো, আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় ছড়ানোর চেষ্টা করো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট থেকো, আমার নম্বর আছে, তোমরা যদি পারো কোথাও যদি এরকম কোনো কিছু দেখো অবশ্যই আমাকে পাঠাবে, আমি সেটা তুলে ধরবো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা প্রত্যেক অ্যাসপিরেন্ট বলো, প্রত্যেক স্টুডেন্ট বলো বা প্রত্যেক জন যদি আমরা এর প্রতিবাদ করতে থাকি, তাহলে একদিন অবশ্যই পরিবর্তন হবে। আজ আমাদের শিক্ষার কোনো দাম থাকছে না, আজকে আমাদের যে যোগ্য জায়গাগুলো, যে ভ্যাকান্সিগুলো, সেই ভ্যাকান্সিগুলো না নিয়ে এসব সিভিকদেরকে কিভাবে যে নিচ্ছে, এটা আমরা নিজেরাও সবাই কম বেশি জানি। তো এদেরকে দিয়ে এরকম যদি চলতে থাকে, রাজ্যের অবস্থা একদিন অনেক খারাপ হতে চলেছে। তার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। এই যে বাইক ধরে যে টাকা তুলছে, এই যে গাড়ি ধরে টাকা তুলছে, এইগুলোর প্রতিবাদ আমাদেরকে করতে হবে। তার জন্য সবাই বুককে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও, আর সবাই সতর্ক থাকবে। যদি কোনোদিন কোনো কিছু হয় অবশ্যই এইভাবে ভিডিও করবে এবং নিউজদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর জন্য বা আমাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, তা সবারই কাছে শেয়ার করবে। চলো, এটুকুই ছিল, সবাই শেয়ার করতে ভুলো না।